তো চলো আজকে স্টাডি রুমটাকে ক্লিন করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ তাইবা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দীর্ঘ 2 মাস পরে এইচএসসি এক্সাম ফাইনালি শেষ। ভিডিওটা যদিও আমি অগাস্টে করছি, কিন্তু আমার মনে হয় না আমি এত দ্রুত পোস্ট করতে পারবো, কারণ রিসেন্টলি অনেক বেশি বিজি থাকার কারণে প্রপারলি হয়তো বা ভিডিওটা এডিট করতে আমার কিছুদিন সময় লাগবে। তো আমি জানি না ঠিক কবে ভিডিওটা পোস্ট হবে। সো যাই হোক, এইচএসসির এই 2 মাসে আমি আসলে টেবিলের ধারে কাছে আসি নাই। প্রয়োজনে বই খাতা নিয়ে যে আমি আম্মুর রুমে পড়তাম, এতে করে আম্মু আমার উপর নজরও রাখতে পারতো আর আমি ফাঁকিবাজির কোনো সুযোগও পেতাম না। কেননা দেখা যেত আমি যদি নিজের রুমে পড়ি তাহলে আমার মন এদিক ওদিক চলে যেত। অ্যান্ড এইচএসসির টাইমে এটা করা একদমই মহাপাপ, তাই আমি ওই সময় একদমই কোনো রিস্ক নেই নাই। তো এটাই মেইন রিজন টেবিল এত মেস আপ হওয়ার পিছনে। আসলে আজকে যখন আমি টেবিলটা ক্লিন করছি তখন আমার প্রিভিয়াস অনেক কথা মনে পড়ছিল। কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা দেওয়ার সময় কতটাই না মাথা গুঁজে এই টেবিলটার মধ্যেই বসে বসে পড়তাম আমি। ঠিক 2 বছর আগে কলেজ যখন শুরু হয় তখনও এভাবেই আমি টেবিলকে ক্লিন করছিলাম। স্কুল লাইফ শেষ হওয়ার পর একটা নতুন স্টেপ আমার লাইফে শুরু হতে যাচ্ছিল। সো দ্যাটস ওয়াই আমি কাইন্ড এক্সাইটেডও ছিলাম, আবার কিছুটা নার্ভাসও ছিলাম। সো দিস ইজ দ্য প্লেস যেখানে আমি রাত জেগে জেগে ভবিষ্যৎ গড়ার যুদ্ধ করেছি। এন্ড লাস্টলি এইচএসসি এক্সাম শেষ হলো। এই দিনের অপেক্ষায় অনেক দিন বসেছিলাম, সত্যি কথা। কিন্তু আমরা যারা 25 ব্যাচ আছি, এইচএসসি এক্সাম দেওয়ার পর কেন জানি আমাদের মোটিভেশন একদমই নাই হয়ে গেছে। আমার কথা যদি বলতে যাই তাহলে বলবো যে আমার কনফিডেন্স আসলে লো হয়ে গিয়েছে। কেননা কলেজে 2 বছরই মেন্টররা একই কথা বলতেন, বোর্ড কোশ্চেন ভালোভাবে করে যেতে, বোর্ডে ইনশাল্লাহ কমন পড়বে সবকিছু। এন্ড আমরা কলেজেও বোর্ড কোশ্চেনই সলভ করে যেতাম। আলাদা কোনো অ্যাডমিশনের প্রশ্ন বা কোনো ধরনের কোশ্চেন ব্যাংক আমরা ঘাটাঘাটি করে যেতাম না। বোর্ড কোশ্চেন ওয়াজ এভরিথিং ফর আস। কিন্তু এই বছর এইচএসসি পরীক্ষা দিয়ে বুঝলাম যে আসলে না, আমাদের বই ভিত্তিক পড়ালেখাও থাকা দরকার। আমরা যারা যেই স্যারের বইগুলোকে কিনেছি সেগুলো আসলে একবার হলেও পুরো বইটা ভালোভাবে A to Z পড়া দরকার। সব সাবজেক্টে সব চ্যাপ্টারের ক্ষেত্রে সেটা না থাকার কারণে কিছু কিছু জায়গায় আটকে গিয়েছি, যেমন এমসিকিউ, ক খ। আবার কিছু প্রশ্ন তো একদম 10 মার্কই ছিল, ঘুরানো উল্টা পাল্টা কি ছিল জানি না। আসলে বুঝাতে যাচ্ছি প্রশ্নের প্যাটার্ন অনেক 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 চেঞ্জ ছিল এই বছর, যেটা বিগত কোনো বছরেই ছিল না, যার কারণে আমাদের কোনো আইডিয়া ছিল না এবং প্রথমে প্রশ্ন দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। অ্যান্ড একটা নার্ভাসনেস চলে আসতো, যার কারণে সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এরকম ভাবতে ভাবতে একটা প্রশ্ন অ্যান্সার করতে অনেক টাইম লেগে গিয়েছিল। সো অনেকটাই কঠিন ছিল এবারের এইচএসসিটা। কঠিন বলতে শুধু প্রশ্ন কঠিন, গার্ড করা পারি না এরকম কিছু না, একটা মেন্টাল হেলথেরও ব্যাপার থাকে, সেটাও আমি বুঝাচ্ছি। হঠাৎ করে এমন না জানা একটা প্রশ্ন এত বড় পরীক্ষায় চলে আসলে আসলে কার না ভয় লাগবে, তাই না? সো তো যারা জুনিয়র আছে তাদের জন্য আমি এটাই বলবো যে কলেজে যে সময়টুকু আসলে পাওয়া যায় ওই সময়টাকে নষ্ট না করে কোথাও থেমে না থেকে সামনে এগিয়ে যাওয়াটা অনেক বড় একটা ভালো ডিসিশন। সেভাবে যদি করা হয় তাহলে 2 বছরে ইনশাআল্লাহ খুব ভালোভাবে পড়া শেষ করা যাবে এবং একটা ভালো রেজাল্টও করা যাবে আশা রাখি। সো আজকে তোমাদের সাথে আমি আমার কলেজ লাইফের কিছু ছোটখাটো মোমেন্ট, স্মৃতি শেয়ার করলাম। অ্যান্ড দিস ইজ ইট ফর দিস ভিডিও। আশা রাখি পরের ভিডিওতে দেখা হবে। সো স্টে টিউনড। আল্লাহ হাফেজ।